আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু। অ্যাকচুয়ালি আমি কখনো লাইভে আসি না, শুধু আসছি বিবেক থেকে কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে বেশিরভাগ আন্দোলন পরিবহন সেক্টরকে জিম্মি করে তাদের স্বার্থসিদ্ধি আদায় করা হয়। আপনি একবার ভেবে দেখুন, পরিবহন সেক্টর একটা দেশের উন্নয়নের চাবিকাঠি। আপনি একবার ভেবে দেখুন, এদেশে লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক, তাদের স্ত্রী আছে, সংসার আছে, তাদের আয়ের উৎস যেমন এই পরিবহন সেক্টর থেকে। একটা পরিবহন মালিক, তারও আয়ের উৎস এই পরিবহন থেকেই। কিন্তু আপনারা কি করতেছেন? ঘন্টার ঘন্টা, দিনকে দিন আপনাদের স্বার্থসিদ্ধি আদায় করার জন্য সেই পরিবহন সেক্টরকে আপনি আটকিয়ে রাখছেন। ভাই, একবার বিবেক দিয়ে ভাবুন, এদেশের উন্নয়নের চাবিকাঠি পরিবহন সেক্টর। এই উন্নয়নের চাবিকাঠিকে আপনি স্তব্ধ করে দিবেন, এটা ঠিক নয়। আজকে যেগুলো ঘটনা ঘটছে প্রতিনিয়ত প্রায়, যদি পরিবহন শ্রমিকরা জবাব দিতে পারত, আন্দোলন করতে পারত ঐক্যবদ্ধভাবে, তাহলে আপনি এত কিছু করতে পারতেন না। পরিবহন শ্রমিক অসহায় এবং নিরীহ। এই নিরীহ ব্যক্তিগুলাকে তাদের আয়ের রোজগার থেকে এইভাবে ধ্বংস করে দিবেন না। এমনি তো পরিবহন শ্রমিক অনেক সমস্যা বাস করতেছে। পরিবহন শ্রমিক এই দেশকে ট্যাক্স দেয়। পরিবহন শ্রমিকের ভোটে এদেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নির্বাচিত হয়। পরিবহন শ্রমিক এমনিতে অনেক সমস্যা ভোগ করে। তাদের লাইসেন্স বছরকে বছর ঘুরতেছে, তারা পায় না। রাস্তাঘাটে বিভিন্ন ছোট যানবাহন নানানভাবে সমস্যা সৃষ্টি করছে। রাস্তাঘাটে বিভিন্ন বাজার একেবারে রোডের উপরে সমস্যা সৃষ্টি করছে। রাস্তাঘাটে অনেক মানুষ 19-20 হইলেই পরিবহন শ্রমিকদেরকে বিভিন্ন ভাষা কথা বলে। ভাই, বিবেক কাটান, আপনার বিবেককে উজ্জীবিত করুন, নিম্নজিত করবেন না। প্লিজ অনুরোধ করে বলছি, মেহরবানি করে। আন্দোলন করা অনেক জায়গা আছে, ওইসব জায়গা করুন। অহেতুক রুটঘাট বন্ধ করে লক্ষ লক্ষ দেশের মানুষকে কষ্ট দিবেন না, এবং পরিবহন শ্রমিক ভাইদেরকে রুটি রোজগারের ব্যবস্থাপনা ধ্বংস করবেন না। আপনাদের অনুরোধ করে বলতেছি ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে আমার অনুরোধটা যথাযোগ্য মূল্যবান পাবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, পরিবহন সেক্টর ভালো থাকুক, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।